সবাই খালি কইতেছে যে আওয়ামী লীগই ভালো আসছিল, গরিব মানুষের জন্য খুব উপকার করছে। সারা বাংলাদেশের নিয়ন্ত্রণে আনতে যা করা লাগে তাই করতাম। ভয়ে মনে হয় যে বাংলাদেশে পাড়া দিতে পারতাম না, যে বাংলাদেশে আমি দুটো পাড়া দিই তাহলে আমার জেলে নিশ্চিত যেতে হবে। এর আগে ভোট দিতে পারি না, কেন্দ্রই যেতে পারিনি। আমার জানা মতে জামাত ইসলাম যে এবার কি করে হেরা, এই চোরটা যারা আছে মনে করেন যে মারিং কাটিং হাসপাতালে, তাহলে একটা গরিব মানুষ দিন কামেরে দিন খায়, তাহলে তার কষ্ট না। আপনি কি ভোট দিতে চাচ্ছেন এবার? ইনশাল্লাহ এবার ভোট দিবার চাইতেছি, অনেকদিন পর ভোট এবার ইনশাল্লাহ দেব। এর আগে কি ভোট দিতে পারছেন গত 15 বছরে? না, এর আগে ভোট দিতে পারি না, কেন্দ্রই যেতে পারিনি। এবার তো বিএনপি জামাত দুইটা বড় দল আছে, তো বিএনপি চাচ্ছে সরাসরি নির্বাচন আর জামাত চাচ্ছে গণভোট। আপনার কি মনে হয় কোনটা হলে ভালো হবে? আমার জানা মতে জামাত ইসলাম মনে হয় যে এবার ইনশাল্লাহ একটাবার চান্সে দেই যে এবার কি করে হেরা। বিএনপি তো ওঠেই, কিন্তু এবার এলা জামাত ইসলামে এলা চান্সে দেই এরা কি করে। জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাদের কাছে আপনার দাবি কি থাকবে? এদের কাছে আমার একটি দাবি থাকবে, দেশের এই চোরটা যারা আছে মনে করেন যে মারিং কাটিং হাসপাতালে এরা যারা আছে এদের জানি শিক্ষা দেয়, আর চুরি চামার হয়ে যাতে না খাইতে পারে, যেমন যে গরিব মানুষ একটা হাসপাতালে আসলে ভিজিট যাতে কমাইতে পারে, এটাই হলো আমাদের আশা। গরিবদের এটা কোনো সমস্যা না, কিন্তু গরিব মানুষের এটা সমস্যা। আর দেখা যায় 1000 টাকা ভিজিট দিবার গেলে আরে ওমরা ওষুধের আবার মনে হয় যে হাজারটা আরও লাগে, তাহলে একটা গরিব মানুষ দিন কামেরে দিন খায়, তাহলে তার কষ্ট না। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এখন প্রধান আছে, তো উনি কি এরকম সফল নাকি সফলভাবে দেশ চালাতে পারতেছে উনি? উনি এ পর্যন্ত আমার জানা মতে মনে হয় যে খুব একটা যে ভালো চালান তার, খালি এটাই আমি মনে করতেছি। তো সবাই খালি কইতেছে যে আওয়ামী লীগই ভালো আসছিল, এটাই কয়। আচ্ছা, আপনি অনেক সরকার দেখছেন বাংলাদেশে, আপনার কাছে কোন সরকার সবচেয়ে সফল ছিল, মানুষের জন্য সফলভাবে কাজ করতে পারছে? সবার উপরে কাজ করতে পারছে, আওয়ামী লীগই ভালো কাজ করতে পারছে। মারিং কাটিং যতই হোক, কিন্তু তারপরেও গরিব মানুষের জন্য ভালো হয়েছে, এটাই। আওয়ামী লীগ খুব ভালো কাজ করছে। আওয়ামী লীগ যে কাজ করা খারাপ করা তা হয় না, আমি গরিব মানুষের জন্য খুব উপকার করছে। তো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উনি তো অসুস্থ, আশঙ্কাজনক অবস্থায় আছেন। ওনার যে ছেলে তারেক রহমান উনি বাংলাদেশে আসতেছে না, তা আপনার কি মনে হয় কেন আসতেছে না, কি এই কারণ থাকতে পারে এর পিছনে? এটা আসতেছে না, ওনার যে কেসগুলো আছে, হ্যাঁ, ভয়ে মনে হয় যে বাংলাদেশে পাড়া দিতে পারতেন না, যে বাংলাদেশে আমি দুটো পাড়া দিই তাহলে আমার জেলে নিশ্চিত যেতে হবে। এই জন্য বাংলাদেশে পাড়া দিতেছে না। আগে নির্বাচন হবে, তারপরে দুদুল সঠিক নির্বাচন হয়, দুদুল সরকারের যায়, তখন বাংলাদেশে পাড়া দিতে পারবে, তাছাড়া পাড়া দিতে পারবে না। আমার জ্ঞানে এটা আসতেছে। এখন যে আপনারা তো চালাচ্ছেন, অটো চালাচ্ছেন, আপনাদের কি সমস্যার সম্মুখীন হতে হয়? আমাদের সমস্যা মনে হয় যে এরকম অবস্থা হয়েছে, পরিচিত গরিব মানুষের খুব কষ্ট হয়ে গেছে। আর দিন কামেরে দিন খাই, কিন্তু এই এত অটো গাড়ি হয়েছে তার বলার মতো বাসা না। কিন্তু এখন বর্তমানে আমার সংসারই চালান খুব কঠিন অবস্থা। আর জিনিসপত্রের ফ্যামিলি থাকতে এত কষ্টটা হয় নাই। জিনিসপত্রের দাম কি এখন যে বাড়তেছে, এটা আপনার কি মনে হয়? জিনিসপত্র দাম মনে হয় যে ওই চাউলের দামটা একটু বেশি, আর বাজার সবজি মসজিদ এগুলোর দায়িক মোটামুটি যাই কালা নিয়ন্ত্রণই আছে। তাছাড়া চাউলের দামই বেশি, চাউল ডাউল তেল এগুলোই দাম বেশি। আপনি যদি দেশের প্রেসিডেন্ট হইতেন আপনি কি করতেন মানুষের জন্য? আমি তো ওই আশা তো করি না যে আমি তো পেছন হবে, তবে আল্লাহ দুদুল আমাকে দুদুল কোনোদিন বানাইতো, সারা বাংলাদেশের নিয়ন্ত্রণে আনতে যা করা লাগে তাই করতাম। উদাহরণ বলতে কি মনে হয় যে আমার তো আর ওইরকম আশা নাই যে আমি একটা প্রেসিডেন্ট হবে। আমরা গরিব মানুষ দিন কামেরে দিন খাই, যারা বড় লোক তারাই এই আশায় হয়ে থাকে।